তোমরা একটা ছেলে খুঁজে দাও তো গাইস, ওর জন্য মরে গেলে ছেলে ছেলে করতে করতে। আমি যখন আর মেকআপ করতাম ও আমাকে বলতো সবসময় কিরণমালার মায়ের মতন ঠোঁট করতে, তো সেটাই দিদিকে বলার, দিদি এখন বলছি কিরণমালার মাকে দিদি দেখেনি। মডেল এখন গান করছে, শ্যুটটা কমপ্লিট আর আমাদের মডেল এখন নিজের আসল রূপে ফিরে আসবে। আমি যে তোমার না অল্প বয়সে খুঁজখুজানি স্বভাব থাকলে যেটা হয় ঠিক ওটা আছে, ওরম বলতি নেই দিদি, অল্প বয়সের দোষ, এগুলো সব অল্প বয়সের দোষ। আমি না কার দিকে ক্যামেরা করবো তো ছেলে সাথে মানে হাই ডিউডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী। তো আজকে হচ্ছে আমার রিসেপশন বউ ভাত। কালকে ওর বিয়ে হয়েছে যেই বাড়িতে, সেই বাড়িতে আজকে আমার বউ ভাত। তো লজ্জা করে না তুই আজকে আমার বরের সাথে রিসেপশন করবি? বর এখনো ঠিক হয়নি যে আমি কার সাথে রিসেপশন করবো, বাট কালকে ওর বিয়ে হয়েছে, আজকে আমার রিসেপশন। আজকে রান্না করছে শুভদা। রান্না করে কেমন লাগছে শুভদা বউ ভাতে? ভাত কাপড়ের জন্য রান্না বান্না করছে। হ্যাঁ, ভাত কাপড়ের জন্য রান্না বান্না হচ্ছে। তো সাডেন প্ল্যান হয়েছে যে ব্লগ করবো, মানে আমাদের ফুল টুল সব কেনা হয়ে গেছে। সাডেন প্ল্যান, হ্যাঁ একটু পরেই থমনাটা বিগড়ে যাবে। কালকে ওর হচ্ছে, আজকে আমার পালা। এখন এই লুকে সবাই ভালো করে আমাকে দেখে নাও, পরে দেখা গেল চিনতেই পারলে না। 2 hours later. আমাদের এখানে সবে মেকআপটা স্টার্ট হলো, ঠিক আছে? তো এখন ক্লিন আপ চলছে। এই যে আমাদের মেকআপ আর্টিস্ট, আর এটা মডেল, দেখতেই পাচ্ছি সবাই। काश काश यूं होता हर शाम साथ तू होता चुपचाप दिल यूं रोता हर शाम साथ तू होता। তো আমাদের মডেলের এখন বেস মেকআপ হয়ে গেছে, এখন আই মেকআপটা চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। ও আচ্ছা, পুরোপুরি এখনো মানে জাস্ট আই শ্যাডোটা হয়েছে, এখনো কমপ্লিট হয়নি আই লুক। তো দেখতে পাচ্ছ তোমরা, এই যে এখনো পর্যন্ত এই হয়েছে লুকের। দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি লুকটা খুবই ভালো লাগবে। আর মডেল এখন গান করছে। ওই দিনকে গিটার নিয়ে গানটা আমি এত ভয়ানক করেছি, আমি এখন পোস্ট করতে পারি। আমার গানে গলা খুব ভালো, তো খুবই বেকার। ভালো লাগছে তোমাকে দেখতে। রিসেপশনে কি সব গান চালাচ্ছে, কষ্ট কিসের যে এত কষ্ট তুমি জানো না। আমার কিসের করতে আমি ছেলে পাচ্ছি না। তোমরা একটা ছেলে খুঁজে দাও তো গাইস, ওর জন্য মরে গেলে ছেলে ছেলে করতে করতে। এই সময় দেখতে পারে না, দেখতে পারে না। कुछ बताना चाहोगे तुम? अभी नहीं, ठीक है।
গাইস এখানে একটা ফানিয়েস্ট পয়েন্ট হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে আমি যখন আর মেকআপ করতাম ও আমাকে বলতো সবসময় কিরণমালার মায়ের মতন ঠোঁট করতে, তো সেটাই দিদিকে বলার, দিদি এখন বলছি কিরণমালার মাকে দিদি দেখেনি কি করে আমার টানা টানা খুব বাজে হয়ে যাবে হেসে না তুমি। না আমার ফোনে একটু ন্যাচারাল মানে ভালো লাগে। তো আমার মেকআপ অলমোস্ট প্রায় ডান। তো এবার আইলাইনার বাকি আছে, শাড়ি পরবো, কোমর আর এক পুরো ব্যথা হয়ে গেছে ঘাড়, তার সাথে চোখ শুকিয়েছে আমার আদেও। হ্যাঁ শুকিয়ে গেছে, সরু করে দেওয়া না। তোমার চোখটা হয়ে গেছে, এবার শাড়ি পরবো না হেয়ার স্টাইল হবে, চুল চোখের এই নিচের জায়গাটা একটু পড়েছে এই পাশটা। ওটা পরে ঠিক করে দিও, হেয়ার স্টাইলটা করে নাও আগে। না ওটা ঠিক করে দিক না একেবারে, তাহলে আর ওটা আবার পরে পড়বে, এখন করবে আবার তুই হাসি পরে পরে পড়বে আবার। পরে দিদি ভুলে গেলে ভুলবে না, আমারটা ভুলেছিল, সাংঘাতিক কথা বাদিকে। তাও উপরে দিকে তাকাও তো একটু, বেশি ঘাট হলে তো এখানে পুরোটা কালো হয়ে যাওয়ার ভয় আছে, যেহেতু ব্লু কালার আকাশি কালার দেবো তো যাবে না এখানটায়। कुछ कहना चाहोगे तुम? अभी मेरा बाल ठीक करने जाऊंगी मैं, उसके बाद दीदी मेरा हेयर स्टाइल करेगा। हिंदी में बाल को बाल ही कहते हैं। দেখি এখানে মাত্র ভালোই দিয়ে তো চলো তোমরা দেখতে লাগো কত দূর কি হয়। দেখতে ঠিক আছে, ফাইনাল লুক। ফাইনালে হ্যাঁ মেকআপটা রিমুভ করার পর তোমাদের দেখাবো বিফোর আর আফটার মঞ্জুলিকা স্টাইল, যেটা কালকে আমার সাথে হয়েছিল। যাই হোক তোমরা দেখতে থাকো। লিপটা দিয়ে দেখ ওটা গরম হয়েছে নাকি, তোরটা দিয়ে টেস্ট করি আমি। ইচ্ছা নেই কোনো। তোকে দিয়ে টেস্ট করি। না রে তুই টেস্ট করে দেখ, তারপর ভালো লাগলে আমি আছি পরে। না আমি একবার হাত দিয়ে না এরকম দেখতে যাচ্ছিল, ওই জন্য দিদিকে জিজ্ঞেস করলাম গরম হয়েছে। তো এখানটাতে এখন হেয়ার স্টাইল চলছে, সেকশন আলাদা করছে দিদি। ভিডিও আর করো বলবো লাস্টে। আরে তোমাকে তো করতেই হবে, তোমার না আমি এখনো ভালো করে পারি না, আর এখন ভিডিও আরে সে ঠিক আছে, আমাদের কোন সে প্রফেশনাল ইউটিউব চ্যানেল, তাই না? আমি সে অনেকদিন পরে মরতে না পড়ে যাবে। জাস্ট ভাব এক গাদা ধর দিদির হাতে চুলটা উঠে গেল, আমি তো মেকআপ কেঁদে এখানে গড়াগড়ি খেয়ে দেবো। টাকলা সায়ন্তনী। আমার চায়ের নাম কি ছিল জানিস? নেড়া। নেড়া। আজকে খাবো না আমরা, মানে আমি খাবো না, পায়েল খাবে। না দাও আজকে আমার উপোস, আমারও আজকে উপোস। পায়েল খাবে, কাকি বাচ্চা খাবে। না না সাজবে সে উপোস। হ্যাঁ আজকে আমার নির্জলা উপোস। কালকেও বলেছি নির্জলা উপোস। আগুন জ্বলছে। আগুন জ্বলছে ভাই, দম কর না। दीदी आगुन लगा दिया, आग लगा दिया दीदी। आग लगा दिया। आग लगा दी आग लगा दी आग लगा दी आग लगा काली সাংঘাতিক আসছে রে, কি সাংঘাতিক আসছে বিড়ালটা। ঘরে আছি, আয় আইসো এসো সো এখানটায় ছেলে ডাকাডাকি করছে আর এখানটায় মা ডাকছে। এসো বাবা এসো কি করে আয় আয় বলে তো আদর খাবো আয়। রান্না করেছে শুধু সোয়াবিন দিয়ে আমার ছেলেটা কোথায় গেল? তো ছেলে ওখানে দাঁড়িয়ে আছে। পায়েলকে দাও আর তুমি না 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 কাকা, দিদি। আলুটাকে রান্না করো। তো এখন এখানে চলছে হেয়ার স্টাইল, অলমোস্ট ডান, জাস্ট একটু রোজ দেওয়া বাকি রয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দাও এই যে পেছনটা হেয়ারের, পেছনে কিছুই বোঝা যাবে না, সামনেটা দেখো, সামনেটা কত সুন্দর করেছে দিদি। হ্যাঁ সামনে তোমাকে হিরোইন লাগছে দেখতে, পেছনে দিলে বেটার হবে আই থিঙ্ক ওটা, তুমি যেখানটায়। হ্যাঁ 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 ভালো লাগবে, কিন্তু পেছনে তো আমার দেখা যাবে না না পেছনটায় ফটো তুলবে তো, পেছনটা ধরো সাইড অ্যাঙ্গেল করে ফটো নিচ্ছে তখন। এই যে এই জায়গাটা। হ্যাঁ 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 কয়েকটা জিপসি দেখলে মারাত্মক লাগবে। এই জানা ওই গরিবের জিপসি গুলো তুলে আনবো যা বলছিস? আমি বলছি তো, জিপসি কেনার টাকা নেই, ওই গরিব জঙ্গলে যে জিপসি গুলো আছে সেগুলো তুলে নে, টেনে টেনে তুলে আনবি।
দাঁড়াও তাহলে আমি জিপসি তুলে আনি। জিপসি বহুত দাম, ও বাগানে যে জিপসিগুলো আছে তুলে আন। তাহলে তোমরা দেখতে লাগো, আমি জিপসি তুলে আনি বাগান থেকে। এখন আমি এসেছিলাম আমাদের ক্যামেরাম্যানকে পিক আপ করতে, আর আমাদের এই যে গরিবের জিপসি তোমরা একটু আগেই দেখেছো এগুলোকে তুলতে। তো এই যে আমাদের ক্যামেরাম্যান, ওকে আমরা নিয়ে নিয়েছি, এখন আমরা যাব। আরে ক্যামেরাম্যান দাঁড়াও, গাইস জিপসি নিয়ে চলে এসেছি, আর এই যে ক্যামেরাম্যান যাচ্ছে, দৌড়াতে হচ্ছে আমাকে ক্যামেরাম্যানকে দেখানোর জন্য। এই যে দেখো, খুব লজ্জা পায় আমাদের ক্যামেরাম্যান, ঠিক আছে? তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, দেখতে থাকো শেষ পর্যন্ত লুকটা কেমন আসে। কিছুটা হয়েছি রেডি, এবার হবে পুচকুর ফটোশ্যুট। তো এখানে এবার পুচকু কান্নাকাটি করছে, ওর ফটোশ্যুট হবে। এই দেখ, এই দেখ, এই তো ও ও ও ও ও জামাটা ঠিক করে বড় হয়ে বলবি ছবি কই? হ্যাঁ, এখন ছবি তুলে নে। তো আমি হয়ে গেছি এবার রেডি, এবার ফটোশুট করব। ওম করছিস না মুখটা, দেখছো আমি একটু ভিডিও করছি, ও তখনই মুখটা ওরকম শুটিং করছি। এই যে আমাদের ছোট্ট মেম্বার, ইয়েস ছোট্ট মেম্বার পুচকু, ওর ফটোশুট হলো জাস্ট। এবার ডিফারেন্সটা দেখো পিছের সাথে আমার, বিকজ আমার মুখে এশিয়া পেন্ট করা, এশিয়ান পেন্ট সরি ওটা করা, ডিফারেন্ট তো লাগবেই। 2000 years later. মডেল এখন বেরোচ্ছে, আমি কি রাস্তায় যাবো নাকি? আধ ঘন্টা পর হওয়ার পর এখন বেরোচ্ছে। অ্যান্ড হ্যাঁ, এখানটাতেই হবে আমাদের। অ্যাকচুয়ালি আমার শ্যুটটা হয়েছিল এখানটাতে, ও এখন যেখানে দাঁড়িয়ে আছে, বাট আমাদের আজকে শ্যুটটা হবে এখানে, বিকজ সায়ন্তনী এখানে দাঁড়াবে অ্যান্ড শ্যুট হবে এখানে। আর এখানে আমাদের সেটআপ। এটা হচ্ছে গিয়ে ওর দাদা, আর এটা হচ্ছে গিয়ে ক্যামেরাম্যান। না না, এটা ওর দাদা, ঠিক আছে? ক্যামেরাম্যান সেট আপ করছে। ও দাদা কাম আমার অনেক কিছু, আর বললাম না ব্লগে ও আমার কি কি। বলো বলো, শুনতে চাই লোকে। দাদা ও আমার দাদা কাম অনেক কিছু। আচ্ছা তোকে না ভালো লাগছে রে? এখানেই হবে, দাও কত করছে ভিডিও। যাই হোক, এখন আমাদের মডেল বাইকে উঠছে, ঠিক আছে? বাইকে উঠে নাম্বার প্রথম কোনো 18 বছরের অভিজ্ঞতায় 1 সেকেন্ডে আমার কোনো বাইকের নাম্বার বা কোনো গাড়ির নাম্বার প্রথম মুখস্থ হয়েছে। শুধু আমার একটা গাড়িটা আমার ঘাড়ের উপরে না পড়ে। এর জন্য তোমাকে আমি একটা নোবেল ছুঁড়ে মারবো। সাইড সাইড বাইক পড়ে যাবে মনে হচ্ছে। কি করে বাইক পড়ে যাবে। বাইক পড়ছে। ভাইয়া বাইক পড়ছে। ইয়ার একটা এটা আরেকটু নাও। ঠিকই তো আছে, আরেকটু। আর একটু কেন থাকবে এটা? দুটোর মধ্যে একটা চুজ করব। হাতটা আরেকটু কাছে দিলে হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি। হাতটা একটু কাছে দাও, একটু কাছে দাও, হাতটা পেছন দিক থেকে নামিয়ে দাও। এরকম করে কে লাইট ওরম ভাবে উল্টে দাও, উল্টে দাও হাতটা। হ্যাঁ সেলুট দিচ্ছে, এই দিক দিয়ে সেলুট মনে হচ্ছে। 2 hours later. শ্যুটটা কমপ্লিট, আর আমাদের মডেল এখন নিজের আসল রূপে ফিরে আসবে। আমি যে তোমার কি লাগছে? সো দাঁড়া না, দাঁড়া না, দাঁড়া না, সেটা রাখছি। দাঁড়া দাঁড়া, মুখ থেকে বাজে কথা বের করো না। তো আমাদের এবার কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলোকে খুলবো, খুলে বাড়ি যাবো। বাড়ি যাবে। পেছন থেকে একজন এই ক্যামেরাম্যান কিন্তু বহুত বকে, ঠিক আছে? বহুত বকে। অল্প বয়সে খুঁজখুজানি স্বভাব থাকলে যেটা হয় ঠিক ওটা আছে। ওরম বলতি নেই দিদি। অল্প বয়সের দোষ, এগুলো সব অল্প বয়সের দোষ। আমি না কার দিকে ক্যামেরা করবে বুঝতে পারছি না। আজকালকার জেনারেশন ছেলেগুলো এরকমই হয়। তুমি জানো মনে হয় 4 থেকে 10 বছর আগেকার জিনিস। কত ছেলে সাথে মানে কি করে? আরে আমি যে কটা ছেলেকেই দেখেছি সব করে তোমাকে তো আজকে ফোন করলাম, তুমি কোথায়? বলছে মেয়ে দেখছি। ও আজকে ফটো তুলতে এসে ও কোথায় গেছে? মেয়ে দেখতে গেছে। তাহলে তো কি করব? লোক দিয়েছে কি জন্য? আমি তোমাকে ফোন করে বলছি কোথায়? বলছে মেয়ে দেখছি। কি বলবো? লুকিয়ে লুকিয়ে বলছি। ক্যামেরাম্যান ঠোকরাটা খুব ভালো তো।
সামনে বলার সাহস নেই, ও সামনে বলার সাহস নেই, ওই জন্য লুকিয়ে এই তো লুকিয়ে তোমার বলছে। সামনে বলছি আমি। এই, আজ ক্যামেরার সামনে এসো, এসো ক্যামেরার সামনে এসো। তো কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কালকে আমার সাডেনলি হুট করে এত পরিমাণ শরীর খারাপ হয়ে গেছিলো, আমাদের কারোর পক্ষে পসিবল ছিল না যে ভিডিওটাকে কন্টিনিউ করা। লাস্টে অনেকগুলো ক্লিপ নিতে আমরা ভুলে গেছিলাম। আমার এরকম হুট করে শরীর খারাপ হয়ে যাবে কেউ কি আমি নিজেও জানতাম না। এই ভিডিওটা আমি তার পরের দিনকে বানাচ্ছি, মানে কালকে আমরা ব্রাইডাল শ্যুট করেছিলাম। তো আমাদের কাছে যেইটুকুনি ভিডিও ছিল আমরা সেইটুকুনি ভিডিওই আমি পোস্ট করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বেশি কিছু বলবো না, আজকে এই অবধি। তো বাই বাই ডুডস, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ফেসবুক থেকে দেখলে লাইক করে দিও।